আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আমি তাজ। ওয়েলকাম টু ডিজিটেক ব্রেইন। আজ আমরা কথা বলবো ক্রলিং, ইন্ডেক্সিং এবং র্যাঙ্কিং নিয়ে। এই তিনটা জিনিস কি? আমরা যদি কোনো আর্টিকেল আমাদের ওয়েবসাইটে পাবলিশ করি, তখন আমাদের টেনশন থাকে আসলে এটা র্যাঙ্কড হবে কি না। তো র্যাঙ্কিং হতে হলে তার দুইটা পূর্ব শর্ত আছে, একটা ক্রলিং এবং আরেকটা ইন্ডেক্সিং। ক্রলিং এবং ইন্ডেক্সিং যদি না হয় কোনো পেজে বা কোনো ওয়েবসাইটে, তাহলে সেখানে র্যাঙ্ক হওয়া সম্পূর্ণ ইম্পসিবল। আমরা এটা প্রতিটা সার্চ ইঞ্জিনের কথাই বলছি, আমরা মেইনলি টার্গেট করি গুগল। যাই হোক, আমরা প্রথমেই শুরু করব ক্রলিং দিয়ে। ক্রলিং কি? ক্রলিং মূলত এমন একটা জিনিস, গুগলের একটা গুগলের একটা বট, যেটাকে আমরা ক্রলার বলতে পারি বা স্পাইডার বলতে পারি। আমরা যখন কোনো আর্টিকেল পাবলিশ করার পরই গুগল তার বট পাঠায় প্রতিটা পেজে, যেখানে robots.txt অ্যাক্সেস দেওয়া থাকে, সেই পেজগুলোতে ক্রলার বা স্পাইডার যেতে পারে। যাই হোক, আমরা যে আর্টিকেলটা পাবলিশ করি সেটা অ্যাক্সেস দেওয়া থাকে এবং গুগল সেখানে ঘুরে বেড়ায়। গুগল দেখে আসলে এখানে সব কিছু ঠিক আছে কি না, ডেটা কালেক্ট করে বেড়ায়। আমরা জানি গুগল প্রতিদিন 20 বিলিয়ন পেজ স্ক্যান করে। তো এভাবে আমার মতো, আপনার মতো হাজার হাজার কোটি কোটি মিলিয়ন এবং বিলিয়ন লোক এমন প্রতিদিনে আর্টিকেল পাবলিশ করছে। তো গুগলের ক্রলার, স্পাইডার এভাবে ঘুরে বেড়ায় এবং সে ডেটা সংগ্রহ করে সেটা নিয়ে যায়। তো এই যে, এক কথায় বলতে গেলে, আমরা যখন কোনো আর্টিকেল পাবলিশ করি, গুগলে ক্রলার এসে সেগুলো ক্রল করে, দেখে, অবজার্ভ করে, পরীক্ষা নিরীক্ষা করে এবং সেখান থেকে ডেটা কালেক্ট করে চলে যায়। এটাই হচ্ছে গুগলের ক্রলিং। আচ্ছা, ইন্ডেক্সিংটা কি? তো গুগলে বট স্পাইডার যখন ক্রলিং করে চলে যায়, তখন সাথে করে সব ইনফরমেশানগুলো নিয়ে যেয়ে গুগলের একটা স্টোরে জমা করে। তো জমা করার পরে, ওটা গুগল স্টোরে জমা করার পরে ওখান থেকে যাচাই বাছাই পরীক্ষা করা হয় আসলে এগুলো সব কিছু ঠিকঠাক আছে কি না। ঠিক যদি থাকে, যেমন টাইটেল ট্যাগ ইউজ করা হয়, বা ইন্ডেক্সিংয়ের জন্য যে র্যাঙ্কিং সিগন্যালগুলো আছে সেগুলো যদি ঠিকঠাক করে দেওয়া হয়, টাইটেল ইউজ করা হয়, ইনবাউন্ড লিঙ্ক করা হয়, আউটবাউন্ড লিঙ্ক করা হয়, তারপরে বুলেট পয়েন্ট ইউজ করা আছে কিনা, টেবল ইউজ করা আছে কিনা, এছাড়াও আর যে টুকটাক স্কিমা মার্কআপ করা আছে কিনা, এই সবগুলো দেখার পরে ডেটার উপর নির্ভর করার পরে গুগল যখন দেখে না এটা ঠিক আছে, রিডার ফ্রেন্ডলি, তখনই এটা ইন্ডেক্স করার জন্য অনুমতি দেয়। আচ্ছা, র্যাঙ্কিংটা কি? তো যখন গুগলে বট ক্রলিং করে, ইন্ডেক্স করে এবং পরবর্তীতে সব কিছু ঠিক আছে, গুগল চিন্তা করে যে সবচেয়ে, অর্থাৎ আমি যে রিলেটেড কোনো একটা আর্টিকেল লিখছি, ওই রিলেটেড আর্টিকেল আরও হাজার হাজার বা লক্ষ লক্ষ মানুষ লিখছে। তো গুগল দেখবে যে ওই লক্ষ লক্ষ আর্টিকেলের মধ্যে কোন আর্টিকেলটা সবচেয়ে ইউজফুল, সবচেয়ে কোনটা ইউজার ফ্রেন্ডলি। তো যেটা সবচেয়ে বেশি ইউজার ফ্রেন্ডলি থাকবে সেই আর্টিকেলটাই সম্মুখভাগে নিয়ে আসবে। এছাড়াও আমরা জানি গুগলে 200+ র্যাঙ্কিং ফ্যাক্টরস আছে, যার মধ্যে 9টা নিয়ে আমরা আলোচনা করেছিলাম, খুবই গুরুত্বপূর্ণ 9টা। যাই হোক, তো 200+ র্যাঙ্কিং ফ্যাক্টরসের মধ্যে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেইগুলো যে ওয়েবমাস্টার সঠিকভাবে কাভার করছে তাদেরটাই গুগলের টপ পেজে বা ফ্রন্ট পেজে এবং 1 থেকে 10-এর মধ্যে নিয়ে আসা হয়। তো এভাবেই মোটামুটি র্যাঙ্কিংটা হয়। তাহলে আমরা বুঝলাম এটা, যে যদি কোনো পেজ র্যাঙ্ক করা হয়, যদি কোনো কিওয়ার্ড র্যাঙ্ক করা হয়, তাহলে সেটা ক্রলিং করবে, তারপরে সেটা ইন্ডেক্সিং করবে এবং সব কিছু যাচাই বাছাই করার পরে যদি গুগলের কাছে এটা মনে হয় বলতে, আমরা যদি সবগুলো গুগলের যে টার্মস অ্যান্ড কন্ডিশনস এবং গুগল যেগুলো র্যাঙ্কিং ফ্যাক্টরসগুলো আছে সেগুলো যদি আমরা সঠিকভাবে ইমপ্লিমেন্ট করি, তাহলে ওটা আমাদের ওখানে গুগলের ফার্স্ট পেজে আসার সম্ভাবনা বেশি থাকবে। তো সংক্ষেপে আমরা বলতে পারি কি, ক্রলিং অর্থাৎ গুগল আপনার সাইটে ঘুরে বেড়াবে, ইন্ডেক্সিংটা হচ্ছে
আপনার সাইটে ঘুরে বেড়ানোর পরে যে ডেটাগুলো সংগ্রহ করবে সেটা হলো গুগলের ডেটাবেজে জমা দিবে, এবং র্যাঙ্কিংটা হচ্ছে আপনার পেজ সবচেয়ে হেল্পফুল কিনা, আপনি র্যাঙ্কিং ফ্যাক্টরসগুলো মেনটেন করছেন কিনা, সবগুলো ঠিকঠাক করে যদি করেন তাহলে সেই অনুযায়ী র্যাঙ্কিংটা সাজানো হয়, গুগল এটা সাজিয়ে দেয়। তো আপনি যদি আপনার সাইট বা আপনার সাইটকে আরও বেশি সমৃদ্ধ করতে চান, বা আপনার সাইটের কিওয়ার্ডগুলো বা পেজগুলো যদি আরও বেশি র্যাঙ্কে আনতে চান, তাহলে অ্যাটলিস্ট আপনার সাইট স্ট্রাকচারটা ক্লিন করতে হবে, ইন্টারনাল লিঙ্কিং করতে হবে, এক্সটার্নাল লিঙ্কিং করতে হবে, বুলেট পয়েন্ট করতে হবে, নাম্বার লিস্ট করতে হবে, টেবল দিতে হবে, এবং কখনো কখনো দেখা যাচ্ছে কোটেশন মার্ক ইউজ করতে হবে। আবার আপনার অথরিটেটিভনেস এবং যাচাই করার জন্য আপনার সেখানে আপনার পেজ লিঙ্ক দিতে হবে, যদি কোনো সোর্স ইউজ করা হয় তাহলে সোর্স লিঙ্ক দিতে হবে। এগুলো সব কিছু মিলিয়ে গুগল দেখবে আসলে এটা কতটা গুরুত্বপূর্ণ এবং ইউজারের জন্য কতটা ইউজফুল। তো সেগুলোর উপর নির্ভর করে আপনার র্যাঙ্কিংটা দেওয়া হবে। তো আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন ইনশাল্লাহ। নেক্সট আর একটা ভিডিও নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম।